লোকমান হাকিম সন্তানকে নসিহত করেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ আমার সন্তান কখনো শিরিক করবা না আল্লাহর সাথে, কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচাইতে বড় জুলুম। তুমি তোমার নিজেই নিজের নফসের উপর জুলুম করলে। মুসলমান ভাইরা আমার, হাকিম লোকমান আরো নসিহত করে, উপদেশ দেন তার সন্তানকে, এত সুন্দর সুন্দর উপদেশ দেন যে নসিহতের কথাগুলো আল্লাহ তাআলার এত ভালো লাগছে, যে এত পছন্দ হয়েছে, যে রব্বে কারীম তারা কালামুল্লাহ শরীফ কিতাবুল্লাহর মধ্যে কুরআনুল হাকিমের মধ্যে লোকমান হাকিমের সন্তানকে দেওয়া উপদেশগুলো নিজের কথা বানাইয়া তার কালামুল্লাহর মধ্যে লিখে দিয়েছেন। এটা লোকমান হাকিমের কত সৌভাগ্য যে কালামুল্লাহ শরীফ সবচেয়ে অন্যতম বিধান কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের মধ্যে তার উপদেশগুলো আল্লাহ তাআলা পছন্দ কইরা কিতাবের মধ্যে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, এত ভালো লাগছে আল্লাহর কাছে। লোকমান হাকিম বলে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ সন্তান হে, কখনো তুমি আল্লাহর সাথে শরীক করবা না, কোনদিন আল্লাহর সাথে শরীক করবা না। আল্লাহর সাথে শরীক করলে কি হইবে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক করা মানে তুমি তোমার নিজের নফসের উপরে তুমি জুলুম করলা। লোকমান হাকিম আরো বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। লোকমান হাকিম আরো বলেন, জীবনে কখনো পিতা মাতার নাফরমানি করবা না, জিন্দেগিতে কোনদিন পিতা মাতার নাফরমানি করবা না। পিতা মাতা তোমাকে যদি ধমক দেয়, তোমাকে যদি গাল মন্দ করে, তারপরেও পিতা মাতার সাথে অসৎ আচরণ করতে পারবা না।